সুপ্রভাত, গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন সবাই। আমার তো সকাল হয়ে গেছে, দেখুন জানলা দিয়ে রোদ এসছে। এখন আর এই রোদ ভালো লাগে না, প্রচুর গরম। আর এইদিকে প্রিয়াংশু উঠে গেছে, ওকে রেডি করিয়ে দিয়েছি, ও খেলতে বসে গেছে। আমি ওর জন্য টিফিন রেডি করছি। ও প্রিয়াংশু, সবাইকে গুড মর্নিং নমো বলে। হ্যাঁ, সিক্স করতে হবে, এই যে গুড মর্নিং নমো করে দাও সবাইকে। আর সবাইকে বলো থ্যাংক ইউ। কেন বলো তো, সবাই কাছে তোমাকে অনেক উইশ করেছে, তুমি ভালো রেজাল্ট করেছো বলে, বুঝেছো? আর সবাই বলেছে ভালো করে পড়াশোনা করতে হবে তো। আর আমি ওর জন্য একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি। কিচেনে এসে গেলাম, এক্সস্ট ফ্যানটা ফার্স্ট একটু চালিয়ে দিচ্ছি আমি, যাতে কিচেনের ভাবটা যায়। এই যে দই নিয়ে নিয়েছি, দই চিরা খাওয়াবো। দই নিয়েছি, এর মধ্যে গুড় নেবো, চিরাটাকে ভিজিয়ে নেবো, ওকে খাওয়াবো। মানে গরমকালে একটুখানি দই, এমনিতেও দই গার্ড হেলথের জন্য ভালো, গরমকালে একটুখানি দইটা খেলে পরে পেটটা ঠান্ডা থাকবে। চলুন করি, আপনারা সাথে দেখতে থাকুন। সর্বপ্রথম পরিমাণ মতো চিরাটা নিয়ে নিচ্ছি। বেশি আর লাগবে না, কারণ চিরা পেটটা ভার করে, তো বেশি নিয়ে লাভ নেই। চিরাটা নিলাম, ভালো করে এটাকে ধুয়ে নেব। অল্প একটু ধুলেই হয়ে যাবে, ফিল্টারের জলে ধুয়ে নেব। এবারে ধোয়া যাক চিরাটা, এখানেই বাটিতে রেখে ধুয়ে নেব। ধোয়াও হয়ে গেল আর নরমও হয়ে যাবে। এইখানে দইটা রেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দইটা আছে, এটা নিয়েছি। এবার পরিমাণ মতো গুড় দিয়ে দেবো এর মধ্যে। কিছুদিন ধরে অর্গানিক গুড় পাচ্ছি না, তার জন্য পতঞ্জলির গুড়টাই নিয়েছি, ওটাই ইউজ করব। এই যে পতঞ্জলির গুড়টা, ওটাই ইউজ করব। ওটা পরিমাণ মতো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে না হলে কালকে দেখি ঘরে দই পাতবো, দই বসাবো। কারণ আমি ঘরে এই গরমকাল না কার্ড রাইসটা খেতে ভালোবাসি, পেটের জন্য ভালো, এমনিতেও ভালো। আর আমার হাজব্যান্ড মুসলিটা খেতে ভালোবাসে দই দিয়ে, দইটা থাকলে ভালো হয়। আগে তো কন্টিনিউ দই পাতা হতো আমাদের ঘরে, লাভ দই পাতা হয়েছিল, মা হাতে পেতে দিয়েছিল। এই যে রেডি হয়ে গেছে, এবারে আমি চিরাটা অ্যাড করবো এর মধ্যে। এবারে আমি হাত ইউজ করবো মাখার জন্য, তাহলে সুবিধা হবে। আর দইটা না যখনই দেবেন, দই খেলে ঠান্ডা লাগে এইসব বলে, তো ফ্রিজে থাকে বলে, যে দইটা যখনই দেবেন একটু আগে থেকে বের করে রাখবেন, নয়তো অসুবিধা হবে। ঠান্ডা তো লাগবেই, কারণ ফ্রিজের জিনিস বের করে খেলে পরে ঠান্ডা যেরকম লাগে ওরকম। এই যে সুন্দর মেল্ট হয়ে গেছে চিরাও, আর ভালো করে মিশে গেছে, দেখুন। এটা আজকের খাবার প্রিয়াংশুর সকালে। চলুন এবার খাইয়ে দেবো। প্রিয়াংশুকে টিফিনটা খাইয়ে নিই, মানে ব্রেকফাস্টটা যেটা বানিয়ে নিয়েছি। চিড়েটা খাবে আজকে দই চিড়ে দিচ্ছি। মাঝে মধ্যে এবারে ওকে স্টার্ট করব কার্ড রাইস দেওয়া। তো কার্ড রাইসটা খুব ভালো লাগে, আমার মা জানেন খুব ভালোবাসতো কার্ড রাইস। আমি বানাতাম কার্ড রাইস খেতে, গরমকাল আসলে মা বলতো কী রে ওই দই দিয়ে ভাতটা বানা না। সত্যি বলতে গেলে খেতে ভালো লাগে। দেখলাম একটু শুকিয়ে গেছে, তাই জন্য বটল থেকে জলটা নিলাম, জলটা নিয়ে আবার একটুখানি মিক্স করে দেবো, তার তাড়াতাড়ি খাওয়াও হবে আর সুন্দর করে খেয়ে নেবে। ওর খাওয়া ঠাওয়াতে না কোনো না নেই। আমি দেখুন ভয়েস ওভার দিচ্ছি, ও উঠে গেছে তাই দুষ্টুমি করা স্টার্ট করেছে। আমি বললাম একটু শান্তভাবে করো, ও শান্ত থাকবে, বাচ্চা মানুষ বুঝতেই পারছেন, একটু ক্ষমা করে দেবেন। প্রিয়াংশু স্কুলে যাচ্ছে, ঠাকুর নমো করতে গেছে, নমো নমো করে দাও বাবু। চলো বেটা।
নামা করবে, করে নাও। গড ব্লেস ইউ বেটা। চলো আচ্ছা ওনাটা এখন বেরোচ্ছি প্রিয়াংশুকে নিয়ে। প্রিয়াংশু টাটা করে দাও সবাইকে। টাটা হাত দিয়ে দেখিয়ে দাও। বেরিয়ে চলুন এবারে বেরিয়ে পড়ছি। প্রিয়াংশুর ব্যাগও আমার কাছে, আমার ব্যাগও আমার কাছে। প্রিয়াংশু রেডি, এরপরে রওনা একেবারে সোজা স্কুল। প্রচুর রোদ আছে আজকে। চলুন আগে ছেড়ে দিয়ে এসে তারপর আপনাদের সাথে কথা বলি। প্রিয়াংশু, এই যে প্রিয়াংশু দেখো, প্রচুর রোদ যাচ্ছে, তার সাথে হাওয়া দিচ্ছে, জানি না বুঝতে পারছেন কিনা, ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে। কারণ গাছগুলো দেখাচ্ছে, দেখছেন প্রচুর হাওয়া দিচ্ছে। চলুন ছেড়ে আসি। ঘরে এসে গেছি, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশের সোজা ফ্রিজে কাছে এসে গেলাম, মাছ নিয়ে নিই, কারণ প্রিয়াংশু খাবে মাছ। মাছের ঝোল ভাত বানাবো, তাই মাছটা বের করে নিচ্ছি। একটু বড়ি দিয়ে মাছের ঝোল বানাবো। আর এখানে প্রিয়াংশু দেখুন না সব কিছু রেখে গেছে, বলেছে উঠাতে না, তো আমি এগুলো তাও গুছিয়ে রাখবো। তারপরে খাটে চলুন, খাটে দেখাচ্ছি খাটে কি করেছে। সব রেখে গেছে যে মামা এগুলো সরাবে না। কি করব, বাচ্চা বলে গেছে, এবারে ওটা মেনটেন করতেই হবে। চলুন এবার সোজা কিচেনের দিকে। কিচেনে চলে যাচ্ছি, গিয়ে মাছটাকে রাখি, কিছু নিজে খাবো। ভাবছি মুড়ি খাবো, ভালো লাগছে না, মায়ের শরীরটা ভালো নেই শুনছি, আর কিছু ভালো লাগছে না। চলুন এক এক করে করি, আপনারা দেখতে থাকুন। মাছগুলো বের করে নেওয়ার চেষ্টা করি, দেখা যাক বরফ হয়ে আছে, সম্ভব তো না। একটু লড়াই করলাম, দেখলাম না পারবো না, তাই জল দিয়ে রেখে দিই, এটা পরে বার করে নেব। মানে জল দিয়ে কিছুক্ষণ থাকার পরে নর্মাল হলে তখন বার করব। ভাতটা বসিয়ে নেব, আমার অল্প ভাত আছে, কালকে ওইটুকু চাল নিয়েছিলাম, তাতেই প্রিয়াংশু খাওয়ার পরে রয়ে গেছিল। ভাত আছে, আমি অল্প একটুখানি নিয়ে নেব, তাও অল্প করেই ভাত খাবো। মন মেজাজ ভালো লাগছে না, তাই জন্য ইচ্ছাও করছে না। প্রিয়াংশুর আমার জন্য এই যে এইটুকু চাল নিলাম। আর অ্যাকচুয়ালি কি ভাতে তো থাকে, বেগুন থাকবে, বড়ি দিয়ে মাছের ঝোল করবো, অল্প হোক তাও ভালো। আর আমরা গলা ভাত করি তো, তাতেই আমাদের অনেক হয়ে যায়। আগে করে গলা ভাত খাই, মানে 2019 থেকে গলা ভাত খাই। ডক্টর মাকে বলেছিল যত গলা ভাত খাওয়াবেন ডাইজেশনে খুব সুবিধা আর শরীরের জন্যও ভালো, তাই জন্য গলা ভাত খাই। চলো চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে আমি যাবো ডাস্টবিন ফেলতে। এখানে আমি চাল ধুচ্ছি, আর আমার শাশুড়ি মায়ের ফোন এসে গেছিলো, তার সাথে কথা বলছি, আর আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো, কারণ এই সময়ের মধ্যেই আমাকে সব করতে হবে, কল, কথা বলা, রান্না করা সব। চালটা তো ধুয়ে নিয়েছি, এই যে ভালো করে ধুয়ে নিয়ে জল নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে দিলাম, গ্যাসটা একেবারে লোতে রাখি, কারণ আমি ডাস্টবিন ফেলতে যাবো, গ্যাসটা লোতে রাখলাম। গাড়ি এসে গেছে, আওয়াজ পেলাম, গান বাজছে, আমি এখন যাচ্ছি, আগে গিয়ে দিয়ে আসি এই গার্বেজটা। ডাস্টবিন ফেলে তো এসে গেছি, এসে দেখছি ভাতটা প্রায় ফুটছে, একটুখানি নাড়িয়ে নিই ভাতটা, তারপরে মাছের কন্ডিশনটা দেখবো। ভাত ফুটুক, মাছের কন্ডিশনটা দেখে নেবো যে মাছটার কি ব্যাপার। এখন ফুল ড্রেসটা নিই, একটু কমিয়ে নিই, ছোট পাত্র তো না তো উঠলে যাবে। একটু ভালো করে ফুটুক, তারপরে বন্ধ করে দেবো। আপনারা তো জানেনই 1 ফুটে ভাত করি, এটা হয়ে যায়। আর এইদিকে মাছের কন্ডিশনটা দেখি, এত তাড়াতাড়ি ছাড়বে না জানি, তাও যদি চেষ্টা করে ছাড়াতে পারি। তো একটা হলো, 3টে নিয়ে নেবো, 2টো রেখে দেবো। ছাড়াতে হলো, এটা আবার স্টোর করে রেখে দেবো। নেবো না করে মাইক্রোওয়েভ নেওয়া হলো। ও অ্যাকচুয়ালি কি মাইক্রোওয়েভটা বুক করেছিল, আগেও যখন বুক করেছিল তখন আমি প্রেগন্যান্সি, মানে আমি কনসিভ করেছিলাম, 6 মান্থ কি 7 মান্থ আমার হয়েছিল,
তো দুর্গাপূজার আগে আগে যে সেলটা দেয় ওই টাইমে আসছিল, তখন তো ডিসপ্যাচও হয়ে গেছিলো, না করেছিলাম ওটা করলো, তারপরে আরেকবার বুক করেছিল তখন ওটা মানে যাইনি। এখন তো ইএমআই আছে অপশন, তাই জন্য প্রতি মাসে অল্প অল্প করে পয়সা কেটে যায়, ঘরে একটা নিজের জিনিসও হয়ে যায়, এমনি করেই করা। আমাদের মধ্যবিত্তদের বুঝতেই পারছেন, মানে একটা মিক্সার গ্রাইন্ডার থেকে কোনো মানে মিক্সার গ্রাইন্ডার কিনি, আমি তো মানে স্টিমারও নিয়েছি, যে ইন্ডাস ভ্যালির একটা স্টিমার নিয়েছি, ইডলি ধোকলা কেকও বানাতে পারেন এসব করার জন্য নিয়েছি। তো সেই কথাই বলছি, স্টিমার টিমারও যে নিয়েছি আমি অমনি করেই নিয়েছি। তো এই মাইক্রোওয়েভের এই জন্যই কথা বলছি, কারণ মাইক্রোওয়েভে মাছটা চিকেনটা মানে ফ্রস্টেড জিনিসগুলো ফট করে ঠিক হয়ে যায়, মানে আধা ঘন্টার মধ্যে 20 মিনিটস থেকে 20 to 25 মিনিটসের মধ্যে নর্মাল হয়ে যাবে। কিন্তু ওই যে এখনো ওইসব কিচ্ছু করা হয়নি। দুর্গাপূজা বুক করে ঘরে তো এসে গেছে ওইটা, কিন্তু জানেন শ্বশুরমশাই অসুস্থ ছিল, ওটা চালানো হয়নি। কারণ কি করছে মাইক্রোওয়েভে, কোনো খাবার থাকছে ওটা গরম করছে, এটাই হচ্ছে। এক্সট্রা করে কোনো অনেকদিন ধরে ইচ্ছা আছে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করবো, ইয়ার ফ্রায়ারও আছে এটার মধ্যে, ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করবো। বলেছিলাম টিক্কা বানাবো। এখন তো বুঝতেই পারছেন যে এক শ্বশুরমশাইকে সুস্থ করে উঠেছে, আর সত্যি ঠাকুরের কৃপায় শ্বশুরমশাই এখন সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই, বাবার এখন ঠিক আছেন বাবা। মানে যেভাবে যে বাবা ডিটোরিয়েট হয়েছে, যারা আমার ব্লগ প্রথম দিন থেকে দেখেন তারা জানেন কিভাবে বাবার কি কন্ডিশন ছিল, আর কি মানে কিরকম ভাবে বাবা এখন চেঞ্জেস, বাবা ভালো আছে। আর সেখানে আমার মা হঠাৎ করে এবছর এমন ভাবে হলো যে পুরো পজিটিভ হয়ে আছে। আর কি এটা জাস্ট মানে অ্যাজ এ শোপিস হয়ে আছে, জাস্ট খাবার দাবার গরম করা, একটু কোনো রসগোল্লা গরম গরম খেতে হবে, তখন রসগোল্লা মিষ্টিটা গরম করলাম, বাস এইটার জন্যই আছে। শোপিস বলা যাবে না, ওই কাজে লাগছে এটাই। চলুন এটা রাখি, রেখে নিয়ে আমি ভাতটা আরেকবার দেখে নিই। আর মাছের ঝোলটা ছেলে আবদার করেছে আজকে বেগুন আর বড়ি দিয়ে, আমি ওকে বলেছিলাম তো বেগুন আর বড়ি দিয়ে করবো, বেগুন আর বড়ি দিয়ে মাছের ঝোল করে নিই। আপনারা থাকুন সঙ্গে দেখতে। ফ্রিজ থেকে বেগুন টমেটো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, বেগুনগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, জলে রেখে দিলাম। টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, টমেটো একটা একটু সাইড দিয়ে কেটে দিতে হবে, বাস এইটা দিয়ে রান্না করব। বেগুন দিয়ে বড়ি নিয়ে নেব, বেগুন বড়ির পাতলা করে ঝোল আর ভাতটা প্রায় হয়ে যাচ্ছে, আর একটু ফুটুক তারপরে বন্ধ করে দেবো, ঢাকা লাগিয়ে দেবো। এখন চলুন আমি টিফিন খেয়ে নিই, কিছু মুড়ি খাবো, মুড়ি খেয়ে নিই। মাছ ভাজাটা বসাচ্ছি, মানে মাছের ঝোলটা করবো, একটি মুহূর্তে বাবার ফোন আসছে, বাবার সাথে কথা বলতে বলতেই করছি। তো ওখানে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ঝোলটা বসিয়ে দিয়েছি। ঝোলটা বসিয়ে আমি অর্ধেক মানে ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল, আর অর্ধেকটা আমি ঝাড় দিতে এসে গেছি। ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নেবো, ওদিকে আমার রান্নাটাও হয়ে যাবে, আমি গিয়ে বাসনটা ধুয়ে নেবো, তারপরে আবার প্রিয়াংশুকে নিতে বেরোতে হবে, প্রচুর কাজ এখন। আবার ফোন এসে গেছিলো, তাই জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এখানে প্রায় মাছের ঝোল হয়ে গেছে, ভাতটা আমার মারগালা হয়ে গেছে, এখন একটু শুকোতে বসিয়েছি। আমার আর প্রিয়াংশুর ভাত কমপ্লিট, মাছের ঝোলটা একটু ফুটবে, তারপরে এটাকে নামিয়ে দেবো। দুবেলার করে দিয়েছি, ওই বেলার একটুখানি রুটি করে নেবো, মাছের ঝোল দিয়ে রুটি। ছেলেকে আমি জিজ্ঞেসই করেছি, ছেলে বলেছে হ্যাঁ মাম্মাম খেয়ে নেবো, আমার সোনা ছেলেও বলেইছে খেয়ে নেবে। বাস আমাদের মা ছেলের দুবেলার ঝোল হয়ে যাবে, ঝোল আর ভাত এবেলা, আর ওই বেলা রুটি। আর এইদিকে এই যে সেঙ্কে বাসনের এই কয়েকটা আছে, বাসনগুলো ধুয়ে নেবো। ভালো লাগছে না কিছু, ঘরটা ঝাড় দিয়ে এসে গেছি, এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গেছিলাম। বাবার বারবার ফোন আসছে, মায়ের শরীরটা খুব ভালো নেই, খুবই টেনসড হয়ে আছে, কারণ ভালো নেই মানে মায়ের খিচকিটা উঠছে, টান উঠছে নাকি বলছে, চোখ উল্টে দিচ্ছে, হাত পা ছেড়ে দিচ্ছে, কাল থেকে খুব সিরিয়াস হয়ে গেছিলো। তাই ডক্টররা বলেছিল রাত্রিবেলা বাড়ি যাবেন না, বাবাকে বলেছিল যে আপনি থাকবেন, কারণ কখন কি হয় কিছু বলা যাচ্ছে না। এখন খুব জ্বর এসছে, তাই বাবাকে আবার মেডিসিন আনতে দিল, ওই স্যালাইন ইন্টারভেনাস ইঞ্জেকশনেই দিয়ে দেবে বললো, যে স্যালাইনের মাধ্যমে দিয়ে দেবো, ওটা নেবে। আর একটা আবার ব্লাড টেস্ট দিল। এইসব খাবার তো মা কিছুই খাচ্ছে না, আজকে নিয়ে 9 দিন হচ্ছে হসপিটালে, আইসিইউতে আছে, কিচ্ছু খাচ্ছে না মা। এবারে বাসনটা ধুয়ে ফেলছি, যে কটা বাসন সকালের বাসনটা যেটা আছে সেগুলো ধুয়ে টুয়ে প্রিয়াংশুকে নিতে যাব, এসে ফ্রেশন আপ হবো দুজনে। হয়ে গেছে, 10 মিনিট বাকি আছে, চলুন যাই প্রিয়াংশুকে নিয়ে আসি, এসে স্নান টান করবো। আর কড়াইটা রাখা রইলো, কড়াইটা এসে মেজে নেবো, প্রিয়াংশুকে স্নান করিয়ে দেবো। চলুন এবারে বেরো, প্রচুর। এই যে দুপুরের ভাত নিয়ে এসে গেলাম, প্রিয়াংশু বসে গেল, নিজের মোবাইল স্ট্যান্ডটা খুলে মোবাইলটা দিয়ে লাগিয়ে ও ছোটা ভীম দেখতে স্টার্ট করলো, না মাশা অ্যান্ড দ্য বিয়ার দেখতে স্টার্ট করেছে। আমি বললাম নাও খাও, দেখো কেমন হয়েছে, একটু আগে বড়ি দিলাম, ওর ভালো লাগলো। এবারে মাছের ঝোল খেয়ে বলছে ভালো।
শুভ সন্ধ্যা। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, প্রিয়াংশুকে ঘুমোও দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় উঠে ওকে কিছু খেতে দিলাম, ও খেয়ে নিয়েছে, তারপরে ও আমার সাথে সন্ধ্যে দিতে আসবে। আমি বললাম হাত ধুয়ে আসবে, বললো ঠিক আছে। ও আসছে, আমি ততক্ষণে সব রেডি করে নিচ্ছি, কারণ ও আসে না ঘন্টি বাজাবে, ও ঘন্টি বাজাবে, আমি শঙ্খ বাজাবো, অমনি করে ওর জন্য ছোট্ট একটা ঘন্টি আনা হয়েছে। দিয়ে দিলাম, প্রিয়াংশু পড়তে বসেছে, তার সন্ধ্যে দেওয়ার আগেই ও একটু কিছু খেয়ে নিয়েছে, এখন পড়ছে, ওকে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, এগুলো করছে। আমি একটু চা বানিয়ে নিই, বাবু আমি চা বানিয়ে আসছি, হ্যাঁ তুমি লেখো। চলুন ডাইরেক্ট কিচেনে যাই, একটু চা বসাবো। এই যে চা বানিয়ে নিলাম, এই যে দেখুন চা, যারা যারা আমার সাথে চা পান করতে চান এসে যান, চা পান করে একটু গল্প সল্প করি আপনাদের সাথে, আসুন। এই যে চা কমপ্লিট, চা বানিয়ে নিয়েছে, এবারে চায়ের সাথে একটু বিস্কিট দিয়ে খাই। প্রিয়াংশু তো ওখানে পড়ছে। যারা যারা আমার সাথে চা খেতে খেতে গল্প করতে চান তারা অলওয়েজ ওয়েলকাম, আসুন, একটু গল্প হবে আপনাদের সাথে, চাও খাওয়া হবে, সুখ দুঃখের গল্প হবে। এই যে আরেকজন পড়াশোনা করছে দেখছেন, ও ভালো ছেলে, ও সত্যি ওর মতন এত ভালো আমরা ছিলাম না। চলো, প্রিয়াংশুকে না আমি এই পেন্সিলটা গিফট করেছি, মানে এটা একটা বক্স, পেন্সিল বক্স, এটা কাস্টমাইজড পেন্সিল যার মধ্যে প্রিয়াংশুর নিজস্ব নাম লেখা আছে, প্রিয়াংশু মুখার্জি। ও ভালো রেজাল্ট করেছে, ওই জন্য এটা আমার তরফ থেকে ওকে গিফট করেছি। কেমন হয়েছে আপনারা জানাবেন, কমেন্ট করবেন। কি দেবো, ও তো পড়তে ভালোবাসে, তাই ভাবলাম পেন্সিল ইরেজার শার্পনার হলেও খুব খুশি হয়, কালার্স, তাই জন্য এটা নিয়েছি। এই দেখুন প্রিয়াংশুর কাস্টমাইজড পেন্সিলটা, আশা করি এইখানটা আপনারা ভালো করে বুঝতে পারছেন, ওর নামটা লেখা আছে প্রিয়াংশু মুখার্জি। তো ও খুব খুশি হয়েছে যে ওর নাম এমবসড করা পেন্সিল, মানে একটা ব্যাপারই আলাদা। আমাদের সময় আমরা এটা ভাবতেই পারি না। যাই হোক, যেটুকু পারছি ওইটা ওকে দিচ্ছি যাতে ও ভালো থাকে। আজকে আমি প্রিয়াংশুকে না কালকে আর আজকে দুদিন ধরে দিচ্ছি ক্যাপিটাল লেটার স্মল লেটার। আমি লিখে দিয়েছি ক্যাপিটাল এ, ও লিখবে ক্যাপিটাল এ, স্মল এ লিখেছি, ও লিখবে স্মল এ, আস্তে আস্তে ও এটা লিখবে। তো আপনারাও দেখুন কেমন করে লিখছে। প্রিয়াংশু ক্যাপিটাল এ লেখো। কি লিখলে এটা বলো? না, কি বলতে হবে? ক্যাপিটাল হ্যাঁ। স্মল এ লেখো সুন্দর করে, ওই কোনাটা থেকে, হ্যাঁ এই কোনাটা থেকে, ব্যাস। ক্যাপিটাল বি করো আগে সোনা, ক্যাপিটাল বি, হ্যাঁ ক্যাপিটাল বি লেখো। ভেরি গুড। ওদিকে যাও, স্মল বি লেখো। হ্যাঁ তুমি দেখো না, ভেরি গুড। ক্যাপিটাল সি করো সোনা। স্মল সি করো, ভেরি গুড। ক্যাপিটাল ডি করো, স্মল ডি করো, ক্যাপিটাল ই করো, স্মল ই করো, সি এর মতন করে এবার ছোট্ট করে করে। প্রিয়াংশুকে এখন 1 থেকে 20 লিখতে দিয়েছি, ও লিখছে।
লিখুক, আমি আপনাদের দেখাচ্ছি। 1 0 10, তারপরে 1 1 11, অমনি বলে বলে লেখো। ওখানে না, ডট কোথায় দিয়েছি? তাহলে ওখানে যাও। এটা প্রিয়াংশু নিজে লিখেছে 1 থেকে 20, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, আর বলে বলে লিখেছে। চকলেট খেতে হলে, বেসিক্যালি ক্যাডবেরিজ খেতে হলে এমনি করে খাবেন, এমনি করে। কেমনি করে? এমনি করে খাবেন, খেয়ে দিয়ে আঙ্গুলগুলো চাটবেন, তাই না? খেয়ে দিয়ে আঙ্গুলগুলো চাটবেন। ক্যাডবেরিজ কেমন করে ক্যাডবেরিজ খেতে হয় দেখেছেন? চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, টেক কেয়ার।